সিবিআই জোড়া আবেদন খারিজ হয়ে গেল বিশেষ আদালতে। প্রথমে মৌখিক এবং পরে লিখিতভাবে যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিল সিবিআইয়ের বিশেষ আদালত। সন্দীপ ঘোষ সহ 8 জনকে ভার্চুয়াল শুনানিতে পেশ করাতে চেয়েছিল সিবিআই, যদিও সেই আবেদন খারিজ হয়ে গেল এবং আদালত জানিয়ে দিয়েছে যে সশরীরে আজই পেশ করতে হবে সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষ সহ 4 জনকে ভার্চুয়াল শুনানিতে পেশ করাতে চেয়েছিল সিবিআই। সন্দীপ ঘোষ সহ 4 জনকে আজকেই সশরীরে পেশ করতে হবে। প্রকাশ সিনহা সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রকাশ, জোড়া আবেদন জানানো হয়েছিল সিবিআই তরফ থেকে, প্রথমে মৌখিক এবং তারপরে লিখিতভাবে, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গেল। আদালত এটা স্পষ্ট করে দিল যে সন্দীপ ঘোষ সহ 4 জনকে সশরীরে পেশ করতে হবে আদালতে। না দেখো, সকাল থেকেই একটা প্রশ্ন ছিল যে সন্দীপ ঘোষকে আজকে কোর্টে আনা হবে কিনা। সিবিআই সূত্র মারফত আমরা আগে থেকেই খবর পাচ্ছিলাম যে তাকে ভার্চুয়াল পেশ করা হবে, কিন্তু আমরা দেখলাম আজকে সিবিআই এর আইনজীবীরা তারা কিন্তু যে জায়গায় আমি রয়েছি আলিপুর জাজ কোর্টের সিবিআই স্পেশাল কোর্ট 2 নম্বর কোর্টে তারা পৌঁছে যান এবং প্রথমেই সিবিআই এর আইনজীবী তরফে একটি মৌখিক আবেদন করা হয়। আমরা দেখলাম সিবিআই আইনজীবী তিনি বিচারককে বলেন যে তারা সন্দীপ ঘোষ সহ 4 জনকে ভার্চুয়ালি কোর্টে পেশ করতে চান। তখন বিচারক বলেন যে এই আবেদন গতকাল আপনারা করেননি কেন, আজকে কেন করছেন? গতকাল করলে সেটা কিন্তু আমরা দেখতাম। তখন সিবিআই তরফে বলা হয় যে তারা মনে করছেন যে সন্দীপ ঘোষকে কোর্টে আনলে চরম বিশৃঙ্খলা হতে পারে। তুমি জানো এর আগের দিন যেদিন সন্দীপ ঘোষকে কোর্টে পেশ করা হয়েছিল, কোর্টরুমের ভেতর থেকে শুরু করে ঠিক যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় সন্দীপ ঘোষকে চড় মারা হয়, সেটা কিন্তু ফুটেজে দেখা যায়। সেই আবেদন মৌখিক আবেদন খারিজ হওয়ার পর আমরা দেখলাম যে সিবিআই এর অফিসাররা আইনজীবীরা তারা ফোনে কথা বলেন সিবিআই এর নিজাম প্যালেস অফিসে এবং ঠিক 15 মিনিট পর আবার কোর্টরুমে পৌঁছে যান সিবিআই এর আইনজীবীরা এবং তারা কিন্তু এবার লিখিত আবেদন জমা দেন এবং লিখিত আবেদন জমা দেওয়ার পর তারা বলেন যে তাদের কাছে ইন্টেলিজেন্স ইনপুট আছে যে সন্দীপ ঘোষকে কোর্টে আনলে একটা চরম বিশৃঙ্খলায় আনটুয়ার্ড ইনসিডেন্ট হতে পারে। এই যুক্তি দেখিয়ে আবার দ্বিতীয়বার লিখিত আবেদন করা হয়। আমরা দেখলাম বিচারক সেই লিখিত আবেদন রিজেক্ট করে দেন। খারিজ করার পর তিনি একটা নির্দেশ দিয়ে দেন যে সিবিআই এর আবেদন করা হয়েছিল এবং সেটা রিজেক্ট করা হলো এবং তারপরেই আমরা দেখলাম যে কোর্ট ইন্সপেক্টরকে কোর্টরুমে ডাকা হয়। বিচারক কোর্ট ইন্সপেক্টরকে কোর্টরুমে ডেকে নেন এবং পুলিশকে বলা হয়েছে, অর্থাৎ কলকাতা পুলিশকে বলা হয়েছে যে সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, অর্থাৎ কোনো ধরনের আনটুয়ার্ড ইনসিডেন্ট বা বিশৃঙ্খলা যাতে না হয় সেই ব্যবস্থা পুলিশ করবে এবং বিচারকের নির্দেশ কলকাতা পুলিশের একজন ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসার তিনি কিন্তু তদারকি করবেন, তিনি সিবিআই এর সঙ্গে কোঅর্ডিনেট করবেন এবং কোন সময় সন্দীপ ঘোষকে নিয়ে আসা হচ্ছে বাকিদের নিয়ে আসা হচ্ছে তিনি কিন্তু সুপারভাইজ করবেন। অর্থাৎ আজকে আমরা দেখলাম সিবিআই এর জোড়া আবেদন, কোর্টের ভেতরে জোড়া আবেদন খারিজ হলো। অর্থাৎ সিবিআই তরফে যে চেষ্টা করা হয়েছিল যে সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে বসেই কিন্তু ভার্চুয়ালি তারা পেশ করবেন, সেই আবেদন খারিজ, সেই চেষ্টা খারিজ। অর্থাৎ আজকে সন্দীপ ঘোষকে ফাইনালি বিচারকের নির্দেশ কোর্টে পেশ করতে হবে। সিবিআই সূত্রের খবর দুপুর 2:30 থেকে 3টের মধ্যে সন্দীপ ঘোষকে এখানে নিয়ে আসা হবে। কেন এই আবেদন? সিবিআই তরফ থেকে যে আবেদন জানানো হয়েছিল সেই আবেদন আজকে খারিজ করে দিল সিবিআই এর বিশেষ আদালত এবং সশরীরে হাজির করতে হবে সন্দীপ ঘোষ সহ 4 জনকে। আর এর আগে যেদিন সন্দীপ ঘোষকে আদালতে পেশ করা হয়েছিল সেদিন আদালত চত্বরে বিশৃঙ্খলা তৈরি হয়। ঠিক কি হয়েছিল সেদিন দেখাবো আপনাদের।